আমি করেছিলাম তখন আমি প্রিয়ার ভিডিও দেখিনি। তখন আমি আগের দিন রাত্রের বা আগের দিনের কিছু কথা, কিছু কমেন্ট নিয়ে আমি ডিক্লারেশন দিচ্ছিলাম, ঠিক আছে। দেখিনি মানে তখনও প্রিয়ার ভিডিওটা আসেইনি। দেখিনি মানে যে প্রিয়ার ভিডিও এসেছে, আমি দাঁড়াও একটু লাইটটা জ্বালিয়ে দিই। হ্যাঁ, তো প্রিয়ার ভিডিওটা আসেনি তখনও। তো আমাদের তো আপলোড করতে সময় লাগে, যখন আপলোড করলাম ছাড়লাম তারপর প্রিয়ার ভিডিওটা এসেছে, মানে এর আগে এসেছে, তো আমি আপলোড করছিলাম। তো প্রিয়ার ভিডিওতে প্রিয়া অনেক কিছু ক্লিয়ার করেছে এবং প্রথমেই প্রিয়া বলল যে এই ব্যাপার। তারপর তখন সবাই বললো দিদি প্রিয়ার ভিডিওটা দেখেন, প্রিয়ার ভিডিওটা দেখেন। আচ্ছা, প্রিয়ার ভিডিও দেখার পর আমি একটা ভিডিও করলাম। তারপর ওই ভিডিওটা আসার পর সবাই বলছে দিদি কল্পনার ভিডিও দেখেন। সেখানে কল্পনা এবং বিশ্ববাবু, আমি কি ডাকবো জানি না ওনাকে, যে বিশ্ববাবু, বিশ্বভাই, একটা কিছু ডাকতে তো লাগে, এভাবে নাম ধরে ডাকে না। অভি অনেক ছোট, যেহেতু না থাক নাই বললাম, আমি অভি, সোমনাথ, এদের সাথে আমার কন্ট্যাক্ট থাকে, তাদেরকে আমি নাম ধরেই ডাকি। এমনকি তোমরা ভিডিওতে তুই করে বললে রেগে যাও যে কেন তুই করে, আমি কিন্তু প্রিয়াকে তুই করেই কথা বলি। হ্যাঁ, ভিডিওতে হয়তো তুমি অনেক সময় বলি, কিন্তু পার্সোনালি কিন্তু আমি তুই করেই বলি। আর শোন তো তুই, ম্যান্ডি তো তুই, প্রিয়াও তুই, সবাই তুই, এরা আমার অনেক ছোট। আচ্ছা, বলে দিলাম। তো বিশ্ববাবুকে একটা কথা, ভিডিও এসেছে, তারপরে উনি ডিক্লারেশন দিলেন যে ওই জমিটার ব্যাপার, সরি সুপুরি গাছের ব্যাপারটা, সুপুরি গাছটা ওদের পার্সোনাল টাকা দিয়ে কেনা, এটা মানে কাগজপত্র সব ঠিকঠাক আছে। তাহলে এবং গতকাল যখন বিশ্ব ভিডিওটা করছিল, কল্পনাকে আমরা পাশে পাশে দেখেছি, কিন্তু কল্পনা বলল যে ও ভিডিওতে এরকম করে বলেছে, তখন আমি ব্যাপারটা বুঝতে পারিনি। যখন ও ড্রয়িং করছিল তখন কেউ বুঝতে পেরেছে। বললি কল্পনা আমি জানি আমি আজকে তোমাদের খুশি করতে পারবো না, আমি পৃথিবীর কোনো খুশি করতে পারি না, এটা আমার ভাগ্য। আজকে আমাকে একজন একটু লিখে গেছে, আপনি তো কল্পনাকে দেখলে জ্বলেন, এর থেকে একটা বাজে ওয়ার্ড, আমি কল্পনা ডট 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 এরকম। এতদিন আমি প্রিয়ার শত্রু ছিলাম, এই একটা ভিডিওতে আমি কিন্তু কল্পনার ডট ডট হয়ে গেছি। আমি মিথ্যে কথা বলি না, আর আজকে তো শ্রাবণ মাসের সোমবার, মিথ্যে কথা বলার প্রশ্নই আসে না। ওই কমেন্টটা আমি রেখে দিয়েছি। হ্যাঁ, দেবো না, কারণ ভালো লাগে না এত নোংরা কথা। আচ্ছা, কিন্তু কল্পনা সাথে ছিল, পাশে ছিল। কল্পনা জানে চারিদিকে ওকে এভাবে মানে আগুন নিয়ে খেলতে লাগছে। হ্যাঁ, কদিন ধরে কমেন্ট বক্সের তারিফ বা প্রশংসা পাওয়ার পর যে নিজেকে টেকেন ফর গ্র্যান্টেড নিলে হয় না, ভিডিও করার আগে এডিট করার সময় আমরা দেখতে লাগে। এই যে আমার এই ধরুন এই কুর্তিটা, এটা অনেক সময় এখানে একটা বোতাম আছে, হঠাৎ করে হয়তো গরমে হয়তো কাজ করতে হয়তো যেটা একটু খোলাই থাকতে পারে নর্মালি, বাট যখন আমি ভিডিও করতে বসবো আমার এটা দেখতে লাগবে, কারণ আমি অন ক্যামেরায় আছি। তাই কল্পনা এটা এডিট করার সময় বা কিছু সময় দেখেনি, আর যদি তারপরে যদি পরবর্তীতেও দেখেনি, এটা ভাবতে একটু কেমন কেমন লাগলো। আচ্ছা, হ্যাঁ, এটা লেগেছে, শখ লেগেছে, কারণ ওকে কেয়ারফুল হয়েই ভিডিও ছাড়া উচিত, কারণ চারিদিকে ধাও দাও করছে, সেটা তো ওকে বুঝতে লাগবে। তো তারপর দেখলাম বিশ্ববাবু বোঝালেন যে এই 10 ফুটটা বেশি ছিল বলে উনি সুপুরির গাছ বা সুপুরির বাগানটা 10 ফুট ছেড়ে দিলেন হলে, কিন্তু কথা হয়েছিল পুরোটা দেওয়ার, কিন্তু কল্পনা না করেছে, কারণ কল্পনার ইমোশন জুড়িয়ে আছে ওই সুপুরি বাগানের সাথে, ইমোশন জুড়িয়ে আছে এই পায়খানা বাথরুমের সাথে। এতটা ইমোশন নিয়ে জীবনে চলা যায় না। হ্যাঁ কল্পনা, তোমার যদি সুপুরি গাছের প্রতি ইমোশন থাকে, তাহলে তোমার পায়খানা বাথরুমের প্রতি ইমোশনটা ছেড়ে দিতে লাগবে। আর যদি পায়খানা বাথরুমের প্রতি ইমোশন থাকে, সুপুরি গাছের সাথে ইমোশনটা ছেড়ে দিতে লাগবে। চয়েস ইজ ইয়োর্স। তারপরে বিশ্ববাবু বোঝালো, যেটা আমি বুঝেছি, কালকেই বুঝে গেছিলাম, কালকে তো আমি সাথে ক্লেরিফাই দিচ্ছিলাম যে ওই দোকান ঘর নিয়ে অনেকেই দোকানে, আজকেও কমেন্ট করেছে আপনি কি শুনতে পাননি, প্রিয়া বলেছে। হ্যাঁ, আমি শুনতে পেরেছি। আজকের ভিডিওতে প্রিয়া পরিষ্কার বলেছে দোকান নেওয়ার ওর খুব ইচ্ছে, দোকান ওকে দেবে, ও দোকানের টাকা নেবে। যে দোকানের টাকাটা ওকে দিলে হবে না, দোকানের টাকা ও নেবে। হ্যাঁ, কিন্তু এদিকে কল্পনা বলছে ভিডিওতে যে ওদেরকে দোকান দেওয়া হয়েছিল, তারপরও দোকান নেয়নি। এইভাবে বললে হবে না, বা এইভাবে করলে হবে না। যেটা আইন বলে সেটা, দোকান ওদেরকে নিতেই লাগবে। জোর গলায় আজকে দোকান নেবে না, 2 মাস পরে 3 মাস পরে যখনই মনে হবে ভাসুর আর যাকে একটু ঠুকে দেই,
এই তো আমার বরটা তো বোকা, দোকান তো নিল না, দোকান দিয়ে দিল, দাদার ভালোবাসায় দোকান ছেড়ে দিল, এই তো এই অনুর্বর জমিটা নিয়ে নিল, এরকম করে বলবে। যেটা রুলস, একটা দোকান নিলে জমিটা অর্ধেক, তোমরা অর্ধেক জমি নেবে, অর্ধেক দোকান ওদেরকে দেবে। কোনো রকম এখানে এই যে শয়তান কল্পনা, বড় ভাই গভর্নমেন্ট চাকরি করো, এত লোভী, এত লোভ, ভাইকে ঠকাচ্ছ, এই কমেন্টগুলি প্রচণ্ডভাবে এসেছে। তারপরও তুমি কিন্তু কমেন্ট বক্সে উত্তর দিয়েছো, কমেন্ট বক্স দেখোনি তা না, বেশ ঝাঁঝালো সুরে উত্তরগুলি দিয়েছো, উত্তরগুলি শুনলাম। কিন্তু এত নেগেটিভ কমেন্ট মানেই হচ্ছে যদি একজন কেউ নেগেটিভ কমেন্ট করে তার সাথে তার বাকি লোকরাও কিন্তু দেখা দেখি নেগেটিভ কমেন্ট করে। তুমি এতদিন ধরে ইউটিউব আছো এটা জানার কথা, তারপরও তুমি তোমার নেগেটিভ কমেন্টগুলো ডিলিট করছো না। 1 ঘন্টার ভিডিও ছাড়ার পর মোটামুটি কমেন্ট বক্স দেখলে পরে বোঝা যায় যাদেরকে উত্তর দিয়েছো, বাকিদেরটা তুমি ডিলিট করতে সময় পাওনি বা ডিলিট করার মতো সুযোগ নাই। একটা কমেন্ট ডিলিট করতে কয় সেকেন্ড সময় লাগে, তুমি সেইটুকুন সময়ও তুমি ভিডিও ছাড়তে পেরেছো, দিতে পারছো না। এটা ভাবতেও কিন্তু আমার একটু অবাক লেগেছে, কারণ জীবনে চলতে গেলে চোখখান খোলা রেখেই চলতে লাগে, ঠিক আছে? ব্যাংকে যখন তুমি কোনো ট্রানজ্যাকশন করো তখন তুমি একটার পর কটা শূন্য দিয়েছো এটা খেয়াল রাখতে লাগে। তুমি যখন ইউটিউবে ভিডিও করছো, হ্যাঁ 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টার মতো ভিডিও ছেড়ে আমরা ঘুমিয়ে রইলাম, দেখলাম না, বা ভিডিও হাতে একটা করার পর কোথাও অন্য কোনো কাজে গেলাম, হাতেই নিলাম না। কিন্তু যখন তুমি জানো আজকের ভিডিওটা একটা জ্বলন্ত ভিডিও টু ভিডিও ডিফারেন্স আছে, আজকে ভিডিও তোমার জ্বলন্ত ভিডিও, সেখানে তোমার প্রচুর নেগেটিভ কমেন্ট এসেছে এবং তুমি প্রচুর নেগেটিভ কমেন্টের উত্তর দিয়েছো, তারপরও তুমি কেন চোখ কান খোলা রেখে বাকি যে নেগেটিভ কমেন্টগুলি এসছে সেই কমেন্টগুলির তুমি উত্তর দিলে না? কেন তুমি মানে ভুলাইয়ের মতো রইলে? এটা তো হবে না। আচ্ছা, তারপর এই যে মানে মুখের কথা তুমি বললে লম্বা লম্বা করে বাড়ি হবে, এটা কি স্কুল ঘর হবে নাকি? ওরাও স্কুল ঘর, আমরাও স্কুল। দেখো আইন, এখানে তোমরা 2 ভাই জায়গা ভাগাভাগি করেছো, জায়গাটার নিয়ম হচ্ছে সারভাইভার, সেখানে তোমার শাশুড়ি মাও আছে, শুধু 2 ছেলে শ্বশুর সম্পত্তি পাবে না, এখানে শাশুড়ি মা, মানে এই বাড়িটা কিন্তু 3টা ভাগ হবে। তাহলে এইগুলি যদি ভাগাভাগি না করার পর যদি তোমরা বাড়ি এত হাই প্রোফাইল বাড়ি বানাও, ভুলটা তোমাদের। প্রথমত এইরকম গ্রামে এইরকম একটা বাড়ি বানানোর, এখন বলতেই পারো পিতৃভূমি, হ্যাঁ যেটা আমি জানি কল্পনার ইচ্ছা ছিল না, অন্য জায়গায় জমি কিনে বাড়ি কেনার কথা বলেছে, কিন্তু কল্পনার হাজব্যান্ড রাজি হয়নি, বাবা বলেছে এখানে বাড়ি করো, সেখানেই বাড়ি করেছে। তো এইগুলি মানে কি বলবো এটাকে, ইমোশনাল কথাবার্তা। হ্যাঁ, যেইখানে যেই বাড়িতে কারোর সাথে কারোর মিল নেই, দূর তো শুধু ভেতরে আগুন জ্বলছে, ভাইয়ে ঝগড়া থাকে, পরিবারের মধ্যে অমিল থাকে, কিন্তু এদের ঝগড়া, এদের অশান্তি মানে একদম একটা আরেকটাকে শেষ করে ফেলতে পারলে ওরা শান্তি পাবে। তার উপর আছে সোশ্যাল মিডিয়ার নামে একটা ভূত, সেখানে তো মানে যত রকম নক্কারজনক কমেন্ট হবে সেগুলিই করবে। হ্যাঁ, তো এইগুলি জানা সত্য এইখানে মানে কি বলবো, পচা শামুকে পা কাটার কি মানে থাকতে পারে, কি গিলু থাকতে পারে সেটা বুঝে লাভ নেই। এখন বলতেই পারে বিশ্ববাবু আপনি কি বুঝবেন, এটা আমার পৈতৃক বাড়ি, আমার 14 পুরুষের ভিটে, 14 পুরুষের ভিটেতে বাড়ি করতে কেউ না করেনি, কিন্তু এরকম হাই প্রোফাইল বাড়ি করে এতটা পয়সাটা ওয়েস্টেজ বলেই আমার কাছে পার্সোনাল মনে হয়েছে এটা আপনার বাড়ি, আপনি ভালো বুঝবেন। কারণ আপনার ছেলের বউ এখানে আসলে, এই পরিবেশে আসলে সেই কাকি শাশুড়ি আর শাশুড়ির মাঝে ঝগড়াঝাটিই দেখবে, তাই না? কারণ ওদের মাঝে মিল হওয়া তো দূরবীন দিয়েও দেখা যাবে না, হলেও সেটা সাময়িক হবে, কোনোদিনও মানসিক মিল হতে পারে না যেখানে এত বেশি ঘেন্না। তো সেখানে দাঁড়িয়ে বাড়িটা যদি ভাগের পথেই আসে, আইনের পথেই যাবে, 3টে ভাগ হবে, এবং সেটা স্কুল ঘর হবে না অডিটোরিয়াম হবে না খেলার মাঠ হবে, সেটা মানে বাড়ির জায়গা বুঝে নেবে। এটা যার যেরকম জায়গা থাকে, যার যেরকম বাড়ি থাকে সেরকম করেই করতে লাগে। জেনে শুনে এই পথে পা দিলে তো এইভাবেই চলতে লাগবে, কারণ এটাই নিয়ম। আইন বিচার করবে না, আইন দেখবে, আইনের পথে চলবে। এখন কি নাম মেয়েটার, প্রিয়ার পয়সা আছে, উকিল করার মতো ক্ষমতা আছে, উকিলের কাছে যদি কেস দিয়ে দেয়, আইনের কাছে যদি ও হাত ধরে যে না আমার বাড়িটা এইভাবে হবে না, আমি প্রপার ওয়েতে বাড়ি করব, জায়গার পেপার যদি দেওয়া হয়, যদিও হয়তো ঠাকুরদার নামই হোক, ঠাকুরদার পরে শ্বশুরের নামে হবে, শ্বশুরের পরে 3 সার্ভাইভার, এখানে মাও পাবে, তাহলে বাড়িটা স্কুল ঘর হোক অডিটোরিয়াম হোক সেই মতেই হবে, সেখানে কোনো কিছু
মানে নিজস্বতা মতামত রাখা যায় না। এরকম প্রচুর বাড়ি আছে ভাই ভাই ঝগড়া হওয়ার পর মাঝখান দিয়েও ঘর ভেঙে ফেলতে লেগেছে বুলডোজার দিয়ে, ঘরের সাইজগুলি বড় হয়ে গেছিল, ছোট করতে লেগেছে। এরকম কত মল আছে যদি গভর্নমেন্ট জায়গার বেশি নিয়ে নেয় ভেঙে ফেলতে লাগে, তাদেরও কিন্তু লাখ লাখ টাকা খরচ হয়। সত্যটা তো সত্যই, আইন তো আইনই, আইন কারোর বাপের হয় না, আইন কারোর কেনা হয় না। সত্যটা আমি সত্যই বলবো। সেখানে দাঁড়িয়ে এত বড় ভুল করাটাকে কোনো রকমই আমি আইনসঙ্গত বলবো। দেখুন এখন হয়তো মিটমাট হয়ে যেতে পারে জায়গাটা, ওই কি যে বললো না ওয়াশরুমটা ভেঙে ফেলবে, ওটা ভেঙে ফেললে হয়ে যাবে ওইটুকুন জায়গাতে ওয়াল দিয়ে দিলে ওর হয়ে যাবে, জানি না সেফটি ট্যাঙ্ক কোথায় করবে না করবে। যাই হোক, কিন্তু তারপরও ওই যে দোকানটা দেবে না, ওই দোকানটা এখনও তো নেবে না, কারণ প্রিয়া আমাকেও কমেন্ট করেছিল যে আমরা ওই টোকানে নেবো না, ওটা ওদেরকেই দিয়ে দিয়েছি। 2022-এর কথা। আমি একটা প্রোটেস্ট ভিডিও করেছিলাম, কেউ কারোর এগেনস্টে বোধ মানে প্রিয়াকে দেখে কিছু বলছিল, তার মানে আমি প্রিয়ার পক্ষে ভিডিওটা করেছিলাম। প্রিয়া তুমি একটু উত্তর দিও তো, তখন প্রিয়া বলেছিল যে জানো তো দিদি আমি এরকম নেব না। তো যাই হোক, এটা মুখের কথা। আচ্ছা, এখানে অনেকে বলছে যে প্রিয়া যখন পেছন দিকে ঘরটা করছিল, প্রিয়া নাকি নিজেই ভিডিওতে বলেছিল যে আমরা এই শাশুড়ি দিয়েছিল মানে কল্পনার ঘরের সঙ্গে থেকে ঘর করতে, প্রিয়া বলেছে না আমরা ওই দিকে ঘর করব। দেখো ওই ঘরটা প্রিয়া করেছে প্রিয়ার ইচ্ছা মতো, ওটা প্রিয়াও তাহলে ভুল করেছে, কিন্তু আইনত কোনো প্রুফ প্রিয়ার কাছেও নেই। কিন্তু আজকে কল্পনারা যেই বড় ঘর করেছে, সেই ঘরটা ভাঙতে যতটা টাকা যতটা কষ্ট যাবে, প্রিয়ার সেরকমভাবে হলে কিন্তু ততটা কষ্ট হবে না, কারণ অত পয়সা খরচ করে প্রিয়া করেনি। হ্যাঁ, আর লম্বায় ভাগ হলে প্রিয়ার ঘরটাও পড়তে পারে, ওইদিকেও পড়তে পারে, দুদিকেই হতে পারে। হ্যাঁ, এখন যদি লম্বায় একদম পুরোটা ভাগ হয়, হ্যাঁ, এখন কার দিকে কতটুকু লম্বা পড়বে সেটা তো উকিলবাবু বা আমিন বলতে পারবে। আর এই যে বলছে যে আমি দিয়েছিলাম দোকান ঘর, যে কথাটা কল্পনা বলছে সে কথাটা কিন্তু প্রিয়া এখন বলছে না। প্রিয়া বলছে ওর দোকান, এবং ওকে এটা কম্পালশন করে দিতে লাগবে যে হ্যাঁ দোকান ঘর তোমাকে নিতেই লাগবে, সাথে আমি আমার অর্ধেক জমিটা নেব। ওরা যদি ওরকম করে বলতে পারে তোমাদেরও ওরকম করে দিতে লাগবে। তবে ভুল তোমরা করেছো, মানে অসম্ভব ভুল। কারণ কালকে এই বিশ্ববাবু এটা পাবলিশ করার পর কল্পনা এই জায়গাটাতে বলার, বা বিশ্ববাবু আবার চ্যাট করে হ্যাঁ এই বলা যে বৌদি না করছে বা কিছু একটা বড় বউ না করছে দেবে না, এটাও ভুল। বিশ্ববাবু আবার বলছে রেকর্ডিং আছে যে কথাগুলি ওরা বলেছে, ওরা যদি চ্যাট ছাড়তে পারে আপনি তাহলে রেকর্ডিং ছাড়তে পারছেন না কেন? কারণ সেখানে তো মানুষ আপনাকেই ঠগাচ্ছ, তোমরা পেছনের জায়গা দিয়েছো, সামনের জায়গা নাওনি, সামনের পেছনের, তখন সামনের পেছনের কথা আসেনি, এখন কথা আসছে, এখন বারবার, কারণ এখন আর সেই আগের প্রিয়া নেই, এখনের প্রিয়া অনেক ম্যাচিওর্ড, অনেক টাকা আছে, তাই এখনও সামনে, প্লাস ওকে বোঝানোর মতো অনেক আপন লোক এখন আছে, তাই সামনের জায়গা পেছনের জায়গা, আমি কেন পেছনের জায়গা নেব, আমি কেন দেব, এটা বলার পরও এটা দিচ্ছে না, এখনও বলবেই। কারণ সুপুরি গাছের বাগান জায়গাটার প্রতি নাকি ওদের একটু মোহ ছিল আগের থেকে, তোমরা জানো। তারপরে তোমরা সুপুরি গাছের টোপটা দিলে, দেওয়ার পর আবার সেই টোপটা উঠিয়ে নিলে, আর ও এটা রিয়াকশন করবে না বা রিয়াক্ট করবে না বা ভিডিও করবে না, এটা ভাবলে কি করে? যে মানুষটা ঠুসঠাস সব জায়গাতে ভিডিও করে, আর এত বড় একটা জিনিস হাতছাড়া করে দেবে, আর দেবেটাই বা কেন? আমিও দিলাম না হলে যে এই হয়েছে, এই করেছে, এখন বলছে দেবে না জায়গাটা। তো ভুল, কিন্তু ভুল। কল্পনা তুমি এটা বিশাল বড় ভুল করেছো। এই ভুলটা, আর সবচেয়ে বড় কথা, কালকে যখন পাবলিশ করার আগে তুমি কিছু না বুঝে পাবলিশ করে দিলে, যে শুনলেই না, এটা কি করে হয়? আর কি আমিন পুলিশ পার্টি সবাই যদি লিগেলভাবে কথা বলে, কেউ যদি অন্যরকম কথা না বলে, তাহলে কিন্তু এই বাড়ির 3টে ভাগ হওয়া উচিত। শাশুড়ির ওপরে, শাশুড়ির জায়গা শাশুড়ি কাকে দেবে বা কদ্দূর দেবে, কারণ আইন পার্টি বলে আমিন যদি সত্যিকারের এরা কোনো রকম টাকা পয়সা না নিয়ে কাজ করে, তাহলে কিন্তু বাড়ির ভাগ 3টা হতে লাগে। মাকে এইভাবে ফেলে দিলে হয় না। কদিন আগে একটা কমেন্ট আমি পেয়েছিলাম, আমাকে কেউ একজন লিখেছিল যে দিদি জানেন ভদ্রমহিলা স্বামীর পাশে শেষ সময় কেন থাকেনি? আমার মনে হয়েছে যে ভদ্রমহিলা তো ভেবেছেন
শ্বশুর বাড়িটাকে 2 ছেলেকে দিয়ে গেল, ওনার জন্য একটা মানে একটা জায়গা, এটা তো এখানে উনি বড় ছেলের ঘরে থাকেন, ওখানে ছোটো ছেলের ঘর থাকেন, ওনার জন্য কোনো একটা পার্টিকুলার ঘর নেই, তাতেই হয়তো উনি একটু মাইন্ড করেছেন স্বামীর প্রতি, তার জন্য উনি হয়তো শেষ দিকে স্বামীর কাছে আসেননি। কথাটা আমি অতটা গুরুত্ব দিইনি, কিন্তু এখন তো মনে হচ্ছে এই যে 2 ভাইয়ের এই লাঠালাঠি কাটাকাটি, তার মাঝে মার জায়গাটুকুনো তো আছে, সেটা তো ভুলে গেলে হবে না। আমরা ধরে নেই স্বামীর মৃত্যুর পর তার স্ত্রীর কোনো জায়গা বা কোনো থাকে না, সেও কিন্তু সার্ভাইভার লিস্টে থাকে। আর এই যে শয়তান, তারপরে লোক ঠকাচ্ছ, বড় হয়ে ছোটো ভাইকে ঠকাচ্ছ, ছোটো ভাইয়ের সন্তান অসুস্থ, এই কথাগুলি শুনছো, এগুলি তোমরা জানতে না, তোমরা শুনবে, জানতে তো তাহলে তোমরা কেন উকিল ডেকে আমিন ডেকে বিল্ডিং শুরু করার আগে কেন একদম হলফনামা করে করলে না? তোমরা জানো 2 ভাই 2 বউয়ের মাঝে এতটুকুন মিল নেই, এটা তো সবচেয়ে বড় ভুল করেছো। সোশ্যাল মিডিয়াটাকে তোমরা সবসময় একটা খেলনা বানিয়ে রাখো। জানি এখন বেশি বেশি নেগেটিভ কমেন্ট আসলে কল্পনা হয়তো ভিডিও দেবে না, আবার হয়তো 6 মাস পরে ভিডিও দেবে, ওর এতে কিছু যায় আসে না, ওটাও করে যাবে, ঢুকে পড়বে ভেতরে, হ্যাঁ, বা আবার কিছুটা দিন হয়তো একটু কন্ট্রোভার্সি করে তারপরে ঢুকে পড়বে ভেতরে, এটা করবে, এটা করতে পারে, কেন ওরা তো যায় আসে না। আরও 7 দিন ভিডিও না দিলেই হয়ে গেল। প্রিয়া একা একা বলতে থাকবে অমুকটা হলো তমুকটা হলো, তবে ভুলটা ভুল, মানে ভুলটা ভুল। আর এই যে প্রিয়া বলছে এখন দোকান নেব না, বা আমি চেয়েছি অভিনীতে না করছে, এটাও তোমরা শুনবে না। আজকে ও বলছে অভি নিচ্ছে না, 2 দিন পরেই বলবে দাদার ভালোবাসায় ও তো আমার কথাই শোনে না, তোমরা বলো আমি মাতব্বরি করি, এই দেখো আজকে দোকানটা থাকলে ছোট ভাইয়ের মানে আমার 2টো বাচ্চা, একটা বাচ্চা কাজে লাগাতে পারতো, ও কিন্তু আবার সেই গানটা গাইতে শুরু করে দেবে। ওকে গানটা গাইবার না জন্য ওই উর্বর জমি, অনুর্বর হোক উর্বর হোক, ওই জমি নিয়ে নাও, ওই জমি অর্ধেক তোমরা নেবে আর দোকানটা অর্ধেক দিয়ে দাও। কোনো জায়গায় রাখবে না যে এই জায়গাতে বলতে পারে যে তোমরা ঠকিয়েছো, তোমরা তোমাদের জিনিস ছাড়বে না, ওদের জিনিসও নেবে না। এটা আমি বুঝতে পেরেছি, পাবলিক ভিউয়ার্স বুঝতে পারিনি। ভিউয়ার্স এখানে যেই পয়েন্টটা আজকে প্রিয়া খুব সুন্দর করে উঠিয়েছে, একটা উঠিয়েছে দোকানের কথা, যে আমিও দোকানটা চাইছিলাম কিন্তু ও দোকানটা নেবে না বলেছে। আরেকটা কথা ও উঠিয়েছে, সেটা হচ্ছে সামনের জমি আর পেছনের জমি, আমিও লম্বা লম্বা করে জমি নিতে পারতাম। এতদিন এই কথাটা প্রিয়া বলেনি, আজকে প্রিয়া কথাটা বলেছে, তার মানে কি প্রিয়ার মাথায় এটা ঘুরছে। আর যদি জমির ভাগ না হয়ে এইভাবে ঘর বাড়ি হয়, আর যদি কোনো ভালো উকিল প্রিয়া ধরতে পারে, উকিল কিন্তু এটাই বলবে যে না আমার ক্লায়েন্ট লম্বা লম্বা করে নেবে, 2 ভাইয়ের মানে কি বলে এটাকে, লম্বা লেংথ অ্যান্ড ব্রেথ সমান হবে। ধরো আমি কতটুকুন বললাম, এখানে ধরো 2 গজ আছে, আমি একটা আন্দাজে বলছি, এখানে ধরো 16 গজ আছে, তো সামনের দিকেও 1 গজ, মাঝখান দিয়েও এই যে লম্বার যেটা 16 গজ আছে সেটা 16 গজ পাবে, কিন্তু 2 গজটা 1 গজ 1 গজ। তখন যদি বাড়ি ভাঙা পড়ে, আইন কিন্তু ভাঙার পারমিশনটাই দেবে। তোমরা সবাই জানো এই যে বুলডোজার চলে মানুষের জীবিকার উপরে চলে, তো কারণ গভর্নমেন্টের রাস্তা বলে এটা। এখন তোমরা বলো দিদি এটা আর এটা কি এক হলো? একই তো হলো, একই হলো। আইন কিন্তু এটাই বলে। আমরা এখন কি করি, সহমর্মিতা, ভাইয়ের ভাই ভাই তুলে ফেলেছে, ঠিক আছে আমরা স্কোয়ার নিয়ে নিচ্ছি বলি, কিন্তু আইন কিন্তু যদি কোনো জমির ভাগ না হয়ে, অফিসিয়ালি কোনো স্ট্যাম্প রেজিস্টার না হয়ে যদি কোনো ঘর ওঠানো হয়, তাহলে সেই ঘরটা ভাঙার অধিকার কিন্তু আইনের আছে। আমি তো মিথ্যে কথা বলতে পারবো না, আমি ওই কল্পনার 5-8টা এইসব অনেক কথা তো সারাক্ষণ শুনি, আমি মিথ্যাটা বলতে পারি না, মিথ্যাটা বলতে পারি, কিন্তু এটাই কিন্তু সত্য কথা। আইনের কিন্তু অধিকার আছে, হ্যাঁ আইনের আজকে প্রিয়া হয়তো এতটা পারছে না, আজ থেকে 10 বছর পরে প্রিয়া হয়তো আরও অনেক কোটি টাকার মালিক হবে, তখন প্রিয়া চাইলে যে তখনও স্টেপ নেবে না, কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই, কারণ আইন তোর পক্ষে। দোকানের জায়গাটা যেহেতু ঠাকুরদার নামে আছে, আইন প্রিয়ার পক্ষে। এই অনুর্বর জমিটা যেটা শ্বশুরমশাই না শাশুড়িমশাই প্রিয়াকে দিয়েছে, আইন কল্পনার পক্ষে।
শাশুড়ির জমি 2 ছেলেই পাবে, ঠাকুরদার জায়গা 2 ছেলেই পাবে, হ্যাঁ বিল্ডিংয়ের খরচ নেবে, কিন্তু সত্যটা তো সত্য, আমি এটাকে মিথ্যা কী করে বলবো? তারপরে এই যে কল্পনার খামখেয়ালি, ও কমেন্ট বক্স দেখছে না, এত 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 বাজে বাজে কমেন্ট আছে, কিন্তু কল্পনা শীঘ্রই দেখার সময় নেই, দেখার সময় নেই। আর এই জ্যাঠা শ্বশুর বা ভাসুরদেরকে কি করে বিশ্বাস করা যায়? এরা তো কখন কার খাবে, কার ঘরে গিয়ে পেলকা খাবে, কার ঘরে গিয়ে ছেঁকা খাবে, আর ওরা কি বলবে? ওদের কথাতে কখনো জায়গা জমির ভাগ হয়? বলবে আমাদের গ্রামে এরকমই না, এটা গ্রামে হয় দেখেই তো ওই যে এত বছর পরে বলছিল না কেউ জায়গা দেব না, জমি দেব না, রাস্তায় চলার অধিকার দেব না। কারণ বলার অধিকারটা এর জন্যই রাখে, কারণ ওই জমিগুলির ঠিক মতো রেজিস্ট্রেশন নাই, হ্যাঁ। আর যেই জমিগুলো রেজিস্ট্রেশন নাই, যেই জমিগুলিতে চলার রাস্তা নাই, এখানে তোমরা অনেকেই বলেছো দিদি কল্পনা কিন্তু এখানে ঘর করতে চায়নি। স্বামীদের অনেক সময় মেয়েদের কথা শোনা উচিত, হ্যাঁ স্বামীদের মেয়েদের কথা শোনা উচিত, এটা যেরকম ঠিক তেমনি চ্যাট বক্সে ভাইকে ভাইয়ের তোর বৌদি মানছে না এরকম করে না বললেও পারতো, যে দেখ ভাই ভেবে দেখলাম তোকে এইটুকুন দেবো এইটুকুন দেবো, আমি এটা করবো না, বা আমি একটু বা ওই আগে ওই ভাসুরদের কাছে সঙ্গে গিয়ে কথাটা বলে যে আমরা এই ডিসিশনটা নিয়েছি, এরকম কিছু করব না, বা মিটিং করে ভাইয়ে ভাইয়ে ফেস টু ফেস ওটা বললে ভালো হতো। তা না করে চ্যাট বক্সে বা কল রেকর্ডিং কথা থাকা মানে তো প্রুফ থেকে যায়, যেরকম আমাকে সরোজ জিজ্ঞেস করে দিদি কল্পনা কত দিয়েছে, দিদি কত কথা হয়, আপনার সঙ্গে কথা হয়নি? আমার সাথে কল্পনা কোনোদিনও কথা হয়নি, প্রিয়ার হয়েছে হয়েছে, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে না, আমি মিথ্যা কথা নিয়ে কখনো ভিডিও করি না, আমি কোনো দিন কোনো মিথ্যাকে সাপোর্ট করতে পারি না, হ্যাঁ আইন বিরুদ্ধে কিছু বলতে পারি না। যেটা কল্পনা বা বিশ্বভাই করেছে, আমার এটা মানে স্বপ্নেরও অতীত ছিল যে বাড়ির ভাগ প্রিয়া বলছিল, হয়তো মৌখিক ভাগ হয়ে গেছে বা হয়তো এলাকার লোক নিয়ে আগেই ভাগ হয়েছে, কিন্তু এই ভাগটা যে এতটুকুনও হয়নি। আর এইরকম ভাগ ছাড়া জমি, রেজিস্ট্রার জমি ছাড়া এত বড় বাড়ি, যে কথাটা কল্পনার বর বলেছে, এটা অনেকে তোমরা বলছো যে ছোট ভাইকে এরকম করে বললেন যে জ্বলছে, দেখুন এইরকম একটা গ্রামের মাঝে এরকম একটা বাড়ি দেখার পর কারোর ভেতরে কিছু হতেই পারে, হ্যাঁ প্রিয়ার প্রচুর টাকা আছে, প্রিয়া চাইলে এরকম হয়তো 2-3টা বাড়ি করতে পারবো, তো জীবন পড়েই আছে। আমি আজকে সকালেও কথাটা বলেছি যে একটা গভর্নমেন্ট স্যালারির একটা রেস্ট্রিকশন থাকে, আমাদের স্যালারি কখনোই ওই 5 লাখ 6 লাখ হতে পারে না, একটা ব্যবসায়ী 1 কোটি টাকাও মাসে রোজগার করতে পারে। বিজনেসম্যানের সাথে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারের এটাই পার্থক্য, আমাদের সার্ভিস হোল্ডারদের একটা রেস্ট্রিকশন থাকে এইটুকুন, এর বাইরে না। প্লাস প্রিয়ারা ইউটিউব করে কতটুকুন ইনকাম ট্যাক্স দেয় আমি জানি না, না ইউটিউবার ইনকাম ট্যাক্স দেয় না, এটা ভুল, ইউটিউবাররা দেয়, টেকনিক্যাল গুরু মনোজ, তারপর আর অনেকেই, ওদের ভিডিও থেকে আমি জানিয়েছি জেনেছি যে কে বলেছে ইউটিউবারদের দিতে লাগে না, এরকম কিছু কিছু বড় বড় ইউটিউবারদের বাড়িতে একবার রেডিও পড়েছিল, কারণ প্রচুর টাকা রোজগার করছে, কিন্তু ওরা বোধহয় ওই কী বলে ট্যাক্স দেয়নি, ইউটিউবারদেরকেও ট্যাক্স দিতে লাগে। অনেক বড় বড় ইউটিউবার আছে, খুব বড় না, মানে যাদের 1 লাখ ভিউজ হয় এরা অনেকেই মানে ট্যাক্স দেয়, ট্যাক্স পেয়ার হয়, এবং ওরা মানে লোক দিয়েই ট্যাক্স দেয়, মানে চার্টার্ড রেখে ট্যাক্স দেওয়া হয়। সেখানে গভর্নমেন্ট এমপ্লয়িদের তো আর ট্যাক্স লুকোনো বা ট্যাক্স হাইড করার কোনো জায়গা থাকে না, ওদের স্যালারি থেকে অটোমেটিক ট্যাক্সটা কেটে নেওয়া হয়, ঠিক আছে। সেখানে হয়তো এরকম বিজনেসম্যানদের অনেক সময় ট্যাক্সটা লুকোনো একটা জায়গা থাকে, তাহলে সেখানে দাঁড়িয়ে প্রিয়ার ইনকাম অনেক হতেই পারে, কিন্তু প্রিয়ার কি ইনকাম হবে না তার উপরে ভরসা করে কিন্তু বাড়ির জায়গায় ভাগ হবে না, বাড়ির জায়গা হবে তার কার কতটুকুন প্রাপ্য, কল্পনার যতটুকুন প্রাপ্য কল্পনা ততটুকুন নেবে, প্রিয়ার যতটুকুন প্রাপ্য প্রিয়া নেবে, সাথে কিন্তু ওদের শাশুড়ি মার প্রাপ্যও আছে সেটাও নেবে, ঠিক আছে। এই যে দোকানের জন্য আমাকেও কথা শুনতে লাগছে, কারণ এটা আমি ওই প্রিয়ার কথা থেকে উপরে বেস করে বলেছি যে ও নেবে না বলেছে, এবং তার বিনিময়ে ওকে জমি দিয়ে দেওয়া হয়েছে, মানে ওই দোকানটা একটা পুকুরের মতো ছিল, তার যতটুকুন জমি ততটুকুন জমি এখানের জমি দিয়েছে, কিন্তু এখন ও চাইছে 2 বছর আগে কি চেয়েছে 2 বছর পরে, কারণ পরিস্থিতি পাল্টে যায় মানুষের, তখন ভেবেছে ওই দোকান নিয়ে আমি কি করব, এই জমিটা হলে আমি শাক সবজি করে খেতে পারবো, কাজ হবে, দোকান ভাড়া হবে কি হবে না ব্যাপার থাকে।
এখন ভাবছে আজকে দোকান কোনো কাজে লাগছে না, 10 বছর পরে বসতি বাড়বে, লোকজন বাড়বে, আমার দুটো ছেলে ওই দোকান ভাড়া দিয়ে একটা ইনকাম হতে পারবে। হ্যাঁ, নানা মানুষের ম্যাচুরিটির সঙ্গে সঙ্গে চিন্তাধারা পাল্টে যায়। তো সেখানে সে ভাবছে, তাই ও নেবে কি নেবে না, ও চাইবে কি চাইবে না বড় কথা না, তোমাদের ওকে দিতে লাগবে জোর জবরদস্তি, না তোমাকে নিতে লাগবে। কারণ কদিন পরেই বলবে দাদার কথা শুনে এরকম এত বড় ভুল করলো, আমি কি মানুষ নিয়ে ঘর করি। কারণ এগুলি বললে পরে পাবলিক বলবে হ্যাঁ গো তুমি তো কত কিছু করলে, তোমার মনটা অনেক বড়। তখন আবার এদিকে কল্পনা তখন জ্বলে উঠবে, আমি তো দিয়েছিলাম ও তো নেয়নি, এগুলি তখন পাবলিক ভুলে যাবে। তাই বললাম একদম সমানে সমানে ভাগ হবে প্রত্যেকটা জিনিস। সুপুরি বাগান দিতেই লাগবে না, ওই ওয়াশরুম ভেঙে দাও, পুরোটা দিয়ে যতটুকু তুমি পাবে সেটুকুন নেবে। সুপুরি বাগান একটাও দিতে তোমার তুমি রেখে তোমারটা পুরোটাই রেখে দাও। আর ওয়াশরুম ভাঙার পর তোমার সেফটি ট্যাঙ্কার কোথায় হবে না হবে সেটাও তোমাকে ভাবতে লাগবে। হ্যাঁ, তবে ভুল ভুল প্রথম ভুল তোমরা কালকে ভিডিওটা পাবলিশ করেছো, এটা মারাত্মক বড় ভুল ছিল। দ্বিতীয় ভুল তোমরা আমিন না ডেকে অ্যাটলিস্ট জায়গাটা না মেপে ঘর তৈরি করেছো, এটা ভুল। তৃতীয় ভুল এত সুন্দর একটা ঘর এরকম একটা জায়গায় করেছো যেখানে কিনা তোমার পাশের বাড়ি তোমার আপন ভাইয়ের সাথে তোমার মিলটা প্রচণ্ড বেশি, যেটা দেখলে কিনা কাঁঠালের আঠাও লজ্জা পাবে। আর চতুর্থ ভুল হচ্ছে দোকানের ভাগ কে নেবে না সেটা না, তোমাকে দিতে লাগবে। আর যদি প্রয়োজন হয় স্কুল ঘর করা, ওটাও করতে লাগতে পারে। ভেবো না স্কুল ঘরের মতো ঘর হলে সুন্দর হয় না, ওটাকেও কিন্তু সুন্দর করে তৈরি করলে অনেক জায়গায় সুন্দর করে করা যায়। ঠিক আছে, ঝগড়াঝাটি অশান্তি আইন আদালত থেকে স্কুল ঘরও অনেক ভালো যদি মনের শান্তি থাকে। চলো, এই যে কমেন্ট বক্সের মধ্যে শয়তান কত ভালো, বড় ভাই ছোটো ভাই ঠকাচ্ছে, ছিছি গভর্নমেন্ট চাকরি করার লোক এত নোংরা হয়, কমেন্টগুলো ভালো লাগছে? এক ফোঁটাও ভালো লাগছে না, আমার তো একদমই লাগছে না। কারণ এখানে ভুল তোমাদের আছে। কি আছে? তোমরা এই জেঠা কি ভাসু টুসুকে না ডেকে এনে আমিন ডেকে এনে কথা বলতেছিলে। বাই।